আমরা কি কখনো ভেবে দেখেছি এই পৃথিবীর শেষ সময়টা কেমন হবে? একটা সময় আসবে যখন পৃথিবীতে এমন এক জাতি মুক্তি পাবে যাদের সামনে কোনো শক্তি টিকতে পারবে না। তাদের নাম ইয়াজুজ মাজুস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছে। তারা ছিল এমন এক ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীতে অশান্তি, ধ্বংস আর বিশৃঙ্খলা সৃষ্টি করত। মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তাহারা সাহায্য চায় এক মহান শাসকের কাছে। তার নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর সাহায্যে তৈরি করেন এক বিশাল লোহার প্রাচীর, এতটাই শক্তিশালী যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারেনি। প্রতিদিন তারা সেই প্রাচীর কাটার চেষ্টা করে, কিন্তু প্রতিদিনই ব্যর্থ হয়। কেন জানেন? কারণ তারা ইনশাআল্লাহ বলে না। কিন্তু একদিন তারা বলবে, আগামীকাল আমরা এটা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আর ঠিক সেই দিনই প্রাচীর ভেঙে যাবে। তারপর যা ঘটবে তা কল্পনাও করতে পারবেন না। তারা দলে দলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সব কিছু খেয়ে ফেলবে, ধ্বংস করবে ফসল, শুকিয়ে ফেলবে নদী নালা। মানুষ পালানোর জায়গা খুঁজে পাবে না। ভয় আর আতঙ্কে চারিদিক ভরে যাবে। হাদিসে এসেছে তারা এমনভাবে পানি পান করবে যে বড় বড় নদীও শুকিয়ে যাবে। এই ভয়ঙ্কর সময় থেকে বাঁচার জন্য ঈমানদাররা পাহাড়ে আশ্রয় নিবে। আর তখন মানুষ বুঝতে পারবে দুনিয়ার কোনো শক্তি তাদের থামাতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ধ্বংস করবেন একটি ক্ষুদ্র জীবাণুর মাধ্যমে। হ্যাঁ, এত বড় শক্তিশালী জাতীয় আল্লাহর এক ছোট্ট সৃষ্টি দিয়ে ধ্বংস হয়ে যাবে। এটাই হলো শিক্ষা। আপনি যত শক্তিশালী হন না কেন, আমরা যত শক্তিশালী হই না কেন, আল্লাহর ক্ষমতার সামনে আমরা কিছুই না। তাই আজই নিজেকে প্রশ্ন করতে হবে, আমি সেই দিনের জন্য প্রস্তুত। কারণ কিয়ামত খুবই কাছে, আর ইয়াজুজ মাজুজের আগমন সেই বড় আলামতগুলির একটি। এখনই সময় আল্লাহর পথে ফিরে আসার।